প্রিয় বন্ধুরা, তোমরা যারা রেলের চাকরি পেতে চাও এবং রেলের ড্রাইভার হতে চাও, যার জন্য এখন বর্তমানে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, অর্থাৎ আরআরবি এএলপি পোস্টের জন্য নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এই নোটিফিকেশান সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে প্রথমেই তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই। এখানে কিন্তু অনলাইন যে আবেদন প্রক্রিয়াটা, অনলাইন আবেদনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজ থেকে 15/5/2026 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 14ই জুন 2026 তারিখ পর্যন্ত। এবার তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিচে এখানে বেতন মূল্য দেওয়া রয়েছে। যারা তোমরা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে আবেদন করবে, এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের ইনিশিয়াল পে থাকবে 19,900 টাকা। এবার এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে? এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমাদের যাদের বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে, তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে 1/7/2026 তারিখ অনুযায়ী। এবার তোমার বয়স কিন্তু অবশ্যই যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, এখানে আবেদন করতে পারবে। এবার এখানে এই আরআরবি এএলপি পোস্টের জন্য এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে? এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 11,127টি, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমরা যারা এখানে জোন অনুযায়ী এখানে ভ্যাকেন্সিটা চেক করতে চাও, তোমরা নিচের দিকে এসে অ্যানেক্সার বি চেক করবে, যেখানটায় আরআরবি জোন অনুযায়ী ডান দিকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে সমস্ত আরআরবি এখানে দেখতে পাচ্ছ রয়েছে, এবং এখানে ডান দিকে রয়েছে জোনের নাম, এবং এখানে ডান দিকে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, তাহলে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে, কিংবা কারা কারা এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু ডান দিকে মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। কি বলা হচ্ছে এখানে? এখানটায় তোমাদের এর পয়েন্টে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের পাশাপাশি তোমরা যদি এখানে আইটিআই করে থাকো, এনসিবিটি অথবা এসসিবিটি ট্রেডগুলো নিয়ে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক এবং আর্মেচার কয়েল ওয়েন্ডার মেকানিক, ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন টার্নার, এই সমস্ত ট্রেড থেকে তোমরা আইটিআই করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে অর দিয়ে আরও বলা হচ্ছে, তোমরা যদি মাধ্যমিকের পাশাপাশি এখানে কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু নিচে আরও অর দিয়ে বলা হচ্ছে যে তোমাদের যদি মাধ্যমিকের পাশাপাশি ডিপ্লোমা করা থাকে 3 বছরের, তা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, যারা তোমরা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে। দেখো এই সম্বন্ধে 12 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। যেখানটায় কি বলা হচ্ছে? যেখানটা বলা হচ্ছে তোমরা যদি আবেদন করে থাকো, তোমাদের প্রথম হবে ফার্স্ট স্টেজ সিবিটি মানে সিবিটি 1-এর পরীক্ষা, তারপরে তোমাদের দ্বিতীয় নম্বর হবে সেকেন্ড স্টেজ সিবিটি 2 পরীক্ষা, তারপরে তোমাদের 3 নম্বর হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট মানে সিবিএটি টেস্ট। এবার 4 নম্বর তোমাদের স্টেপটা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর তোমাদের 5 নম্বর রয়েছে মেডিকেল এক্সামিনেশান। এই মোট তোমাদের 5টি ধাপে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবার প্রথম তোমাদের যে হবে সিবিটি 1 পরীক্ষা, এই সিবিটি 1 পরীক্ষা শুধুমাত্র তোমাদের কিন্তু স্ক্রিনিংয়ের জন্য হবে, মানে এই সিবিটি 1 পরীক্ষায় তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। সিবিটি 2তে পরীক্ষায় বসার জন্য সিবিটি 2 নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। এবার এই যে সিবিটি 1 পরীক্ষা, সিবিটি 1 পরীক্ষায় তোমাদের কিন্তু 75 নম্বরের প্রশ্ন করা হবে, যেখানটায় তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে 3টি প্রশ্নে উত্তর ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এখানে তাহলে কোন কোন সাবজেক্ট কিংবা টপিক থেকে প্রশ্ন আসবে? এখানে রয়েছে ম্যাথমেটিক্স, যার মধ্যে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম অ্যান্ড প্রসপোরেশন ইত্যাদি কিন্তু টপিকগুলো রয়েছে। তারপর রয়েছে মেন্টাল অ্যাবিলিটি, এবং তারপর রয়েছে জেনারেল সায়েন্স। এই মোট তোমাদের 3টি সাবজেক্ট রয়েছে। এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো করা হবে। এবার এখানে সিবিটি 1 পরীক্ষা হওয়ার পর
তুমি যদি সিবিটি 1 পরীক্ষায় পাস করতে পারো তাহলে কিন্তু তোমরা সিবিটি 2 পরীক্ষায় বসতে পারবে। এবার এই যে সিবিটি 2 পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাদের কিন্তু দুটি পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। এবার এই যে পার্ট এ এবং পার্ট বি, যার মধ্যে পার্ট এ তোমাদের হবে 90 মিনিটের পরীক্ষা যেখানে 100টা কোশ্চেন করা হবে, এবং পার্ট বি থাকবে 60 মিনিটের পরীক্ষা, 75 তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং সেম রয়েছে 1/3, মানে 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে এখানে। তাহলে তোমাদের যে সিবিটি 2 পরীক্ষা, এই সিবিটি 2 পরীক্ষায় তোমাদের কোন কোন সাবজেক্ট কিংবা সিলেবাসে কি রয়েছে, এখানে রয়েছে তোমাদের ম্যাথমেটিক্স, তারপর রয়েছে বির পয়েন্টে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, তারপর রয়েছে এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই তোমাদের কিন্তু মোট সাবজেক্ট রয়েছে। এবার এর মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে এখানে কিন্তু তোমাদের বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এবার তোমরা চাইলে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের rrbapply.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে কত, এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা। তবে যারা তোমরা এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে, এবং যারা তোমরা ট্রান্সজেন্ডার রয়েছো, এবং যারা তোমরা ইবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কিন্তু 250 টাকা দিয়ে এখানে আবেদনটা করতে হবে। তবে এখানে ফার্স্ট টেস্ট সিবিটি হওয়ার পর তোমরা কিন্তু এই পুরো টাকাটা রিফান্ড পাবে। আর যারা তোমরা 500 টাকা দিয়ে পেমেন্ট করে আবেদন করবে, যেমন জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষা দেওয়ার পর তোমাদের 400 টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। এবার তোমরা যদি এই টপিকে ভিডিওতে তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।